আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে বর্ডার, হুদুদ মানে সীমা। ভারত বাংলাদেশের একটা সীমা আছে, বর্ডার আছে। আপনাদের এখানে বর্ডার আছে, আছে না? আছে। তাহলে মুর্শিদাবাদ মালদার একটা বর্ডার আছে, আছে না নাই? ভগবান গোলা লাল গোলার একটা বর্ডার আছে, মৌজাতে একটা দাগ আছে না নাই? এখান থেকে মিয়াপাড়া, এখান থেকে ভগবান গোলা, মৌজাতে একটা দাগ আছে। কি বলছেন? আছে। ইসলামের একটা বর্ডার আছে, এই তুরে এইটুকু করতে পাবে, এর বাইরে করতে পাবে না। তবলা বাজানো জায়েজ, কিন্তু ঢোল বাজানো হারাম। তবলা অবধি সীমা, তবলার বাইরে যদি কেউ দুদিকে ঠিটিং করে দেয় ওটা হারাম। ওটা সীমা। সীমা কোন পর্যন্ত? তবলা। তবলা বুঝেন আপনারা? তবলা মনে হয় বুঝেন না নাকি? যেটা একদিকে পিটে আর দুদিকে দিলে ওটা ঢোল হয়ে গেল, ঢোল হারাম, তবলা জায়েজ। হাদিস আছে, দব দব বাজাও। আল্লাহর নবী বলেন এটা বর্ডার। তাহলে আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ইসলামের একটা সীমা আছে, এটা করা যাবে, এটা করা যাবে না। যে সীমা দিয়েছে ওই সীমাকে তোমরা রক্ষা করো। অর্থাৎ কোরআন হলো ইসলামের সীমা, কোরআন হলো ইসলামের বর্ডার। আল্লাহ বলেন এই কোরআনকে তোমরা হেফাজত করো, এই কোরআনকে তোমরা রক্ষা করো। আল্লাহ 8টা কথা বলার পর বলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, কোরআনকে রক্ষা করবেন কেমন করে? হে আমার মা, হে আমার বোন, আমার ভাই, এই ঘটনা শুনেন আপনাদের ঈমান বাড়বে, আপনার ঈমানটা বাড়বে, আপনার ঈমান বাড়বে। ঘটনা শুনেন, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন। মক্কা ছেড়ে যখন মদিনা গেলেন, মক্কাতে একটা ছেলে, ওই ছেলেটার বাবা ছিল না, তার চাচার কাছে মানুষ হয়েছিল। চাচা বড় লোক ছিল, মালদার ছিল, পয়সাওয়ালা ছিল। এই ঘটনাটাই শুধু শুনবেন, ঈমান বাড়বে। চাচার মানে ভাতিজা বড় লোক, বাবা বেঁচে ছিল না। ভাতিজা মনে মনে ইসলামকে পছন্দ করে, নবীকে পছন্দ করে, কিন্তু চাচার ভয়ে বলতে পারে না। আল্লাহর নবী মদিনা চলে গেলেন। এবার ভাতিজা থাকতে না পেরে চাচার কাছে যেয়ে বলল, চাচা যান, আমি মনে মনে নিয়ত করেছি আমি মদিনা যাব, নবীর কাছে যাব, কালেমা পড়ব, ঈমান আনতে যাব। এই ভাতিজাটার নাম, এই ভাতিজাটার নাম, এই ভাতিজাটার নাম আব্দুল উজ্জা। এবার আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজা তুমি মনে মনে নিয়ত করেছো ইসলাম কবুল করবে, ঈমান আনবে, তবে শুনে নাও, তুমি যদি নবীর কাছে যাও, আমি তোমাকে যা কিছু দিয়েছি, টাকা পয়সা সোনা দানা, তুমি আমাকে আমার সব কিছু ফিরিয়ে দাও। এদিকে সোনার মালা খুলে দিল চাচাকে, চাচা দিয়েছিল তাই। জামা কাপড় ছিল, অতিরিক্ত টাকা পয়সা ছিল, পকেট থেকে যা ছিল বের করে দিল, আংটি ছিল খুলে বের করে দিল, চলল মদিনা। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা না না, তোমার শরীরে যে পায়জামা আছে, লুঙ্গি আছে, ওটাও আমার টাকা দিয়ে কিনা, এইটাও খুলে দিতে হবে। যুবক ছেলে ল্যাংটা হতে পারবে? আরে লজ্জার বিষয়। আব্দুল উজ্জা কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বললেন, চাচা সব কিছু কেড়ে নিলেন, এটুকু থাক না, আমার টাকা দিয়ে পায়জামা প্যান্ট কিনা আছে, ওটা খুলে দিতে হবে। আব্দুল উজ্জা কাঁদতে 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 টান দিয়ে পায়জামা খুলে ল্যাংটা হয়ে চাচাকে দিয়ে কাঁদতে কাঁদতে নবী ইচ্ছে চলল মায়ের কাছে। মা যুবক ছেলে, একটা অ্যাডাল্ট ছেলেকে উলঙ্গ দেখে লজ্জিত হলো। মা একটা কম্বল টেনে 2 টুকরা করলো, ছেড়ে 2 টুকরা করে ছেলেকে দিয়ে বলছে, রে বাবা, 1 টুকরা পরনে গামছা পরে নাও, আর 1 টুকরা শরীরে দিয়ে দাও। আব্দুল উজ্জা এই কম্বলকে একটা পরে নিল, একটা শরীরে দিল। চলল রাতের অন্ধকারে, কাঁদতে কাঁদতে মদিনা চলল। বিশ্বনবী মদিনাতে মাদ্রাসা করেছিলেন, যেমন আপনারা মাদ্রাসা করেছেন। আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে এরকম বসে আছে, যেখানে নবীজি সাহাবীরা পড়তেন, বারান্দাতে বসে আছে। নবীজি রাত্রি বেলা উঠেছেন, তোমাকে চিনা চিনা লাগছে। এবার আব্দুল উজ্জা কাঁদতে লাগলো,
হুজুর আমার এই ঘটনা। নবীজি আব্দুল উজ্জার কথা শুনে নবী নিজের চোখের পানি মুছেছিলেন। ইসলামের জন্য উলঙ্গ হয়ে তিনি মক্কা থেকে মদিনা একটা কম্বলের টুকরা গায়ে দিয়ে এসেছেন, অথচ বড় লোক ছিল। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এবার এই সাহাবীটা মসজিদে থাকে, ওই মাদ্রাসায় থাকে, কেউ খেতে দিলে পেলো না নাই, গরিব হয়ে গেছে। হঠাৎ করে যুদ্ধে যাবে, কোরআনকে বাঁচাবার জন্য জিহাদে যাবে। আল্লাহর নবী এলান করলেন, তোমাদের যার কাছে জামাল আছে এনে মসজিদে জমা করে দাও। সবাই দান করছেন, আমার দিকে দেখেন ভাই, সবাই দান করছে, কিন্তু আব্দুল উজ্জা ও তো দান করতে পারবে না, পকেটে কোনো টাকা নাই। সবাই দিল, কেউ 1 দিরহাম 2 দিরহাম, কেউ অর্ধেক সম্পত্তি, কেউ টোটাল সম্পত্তি দিয়ে দিল, কেউ 3 ভাগ দিল, কেউ 1 ভাগ দিল। হযরত উসমান বললেন, যত লোক জিহাদে যাবে অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ। 3 মাস 15,000 লোকের খরচ উসমান একাই বহন করতে চাইলো, বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা মসজিদে বসে আছে, কোনো দান করতে পারে না, কিচ্ছু নাই। পেছনেরটা খুলে দিলে পাছা উদাম, শরীরেরটা দিলে শরীরটা উদাম হয়ে যাবে, আর কিছুই তো নাই। শেষের বেলায় কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে আব্দুল উজ্জা রাসূলের পাশে দাঁড়ালো। নবী বললেন, তুমি এসেছো কেন? এই এই তুমি এসেছো কেন? তোমার তো টাকা নাই, তুমি এলে কেন? আব্দুল উজ্জার উত্তর শোনেন ভাই। আব্দুল উজ্জা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দান করলো, নবী আবার ইসলামের জন্য, কোরআনের জন্য আমি তো কিছু দিতে পারলাম না, আমার মনটা মানে না, আমি এজন্য কি দিব, তো দিব কি? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখনো আমার কাছে একটা সম্পদ আছে, ওই সম্পদটা আমি আল্লাহর দ্বীনের জন্য দিতে চাই। নবী বললেন, কি দিবি বলো? আব্দুল উজ্জা বললেন, নবী গো, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি নবী আমার, আপনি আমার নাম লিখলেন যুদ্ধের জন্য, জিহাদের ময়দানে আমি আমার জীবন বিলিয়ে দিয়ে কোরআনকে কায়েম রাখব। নারায়ে তাকবীর। নিজের জীবন দিয়ে ইসলামকে, কোরআনকে আমি কায়েম রাখবো। আল্লাহর নবী আপনি আমার জন্য নাম লিখলেন। লম্বা ইতিহাস, নবীজি তার নাম লিখেছিলেন। হে আমার মা, যখন যুদ্ধে যাচ্ছেন আল্লাহর নবী সবার এরকম হাত বুলিয়ে দিচ্ছেন, যখন আব্দুল উজ্জা এলো নবীজি বল চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহ বেঈমানদের জন্য আমার আব্দুল উজ্জার রক্ত হারাম করলাম, হারাম। আব্দুল উজ্জা কাঁদলেন, ইসলামের জন্য জীবন দেব, কোরআনের জন্য আপনি হারাম করে দিচ্ছেন কেন? নবী বললেন, তুমি বাড়িতে ঝড়েও যদি মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে, শহীদের মর্যাদা দিবে, কারণ ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো পৃথিবীর কেউ তা পারবে না। সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে তাই 8 নম্বর বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আমার কোরআন, আমার ইসলামকে হেফাজত করবে, আমার দ্বীনকে যারা রক্ষা করবে, নিজের জান দিয়ে রক্ষা করবে। হে তরুণেরা, যুবকেরা, তোমরা তোমাদের জীবন দিয়ে কোরআনকে কায়েম করবে, কোরআনকে উত্তোলন করবে। ওয়া আমওয়ালিহিম, এবং তোমাদের মাল দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করো। অতএব কখনো টাকা দিতে হবে, কখনো জান দিয়ে ইসলামকে আবাদ করতে হবে। 8টা কথা বলার পর আল্লাহ বলেন, অবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ।